আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি দুনিয়ার মধ্যে বিবেচনা করেন, দুনিয়ার দৃষ্টিতে যদি আপনার কাছে যারা গানের আড্ডায় যাওয়ার কারণে আপনার দৃষ্টিতে খারাপ, যারা জুয়ার আড্ডায় যাওয়ার কারণে আপনার দৃষ্টিতে তারা খারাপ, মদের আড্ডায় যাওয়ার কারণে যদি তারা আপনার দৃষ্টিতে খারাপ হয়ে যায়, আপনার বন্ধু হওয়ার কারণেও যদি ওই সমস্ত ব্যক্তিরা তারা খারাপ হয়ে যায়, আপনার বন্ধু বান্ধব হওয়ার কারণেও যদি একজন জুয়াখোর আপনার বন্ধু, একজন জুয়াখোর বন্ধু যদি আপনার বোনের ব্যাপারে বিয়ের প্রস্তাব দেয়, আপনি ওই বন্ধুকে আপনার বোনের বিয়ের জন্য সম্বোধন দেন না, আপনি নির্দেশ দেন না, আপনি সম্মতি জ্ঞাপন করেন না, কারণ কি সেই বন্ধুটা আপনার খারাপ জুয়ার আড্ডায় যায়। তাহলে আপনার দৃষ্টিতে যদি একজন জুয়াখোর, একজন মদখোর, একজন নিশাখোর, একজন ডালখোর, একজন বাবাখোর যদি খারাপ হতে পারে, একজন খারাপ হওয়ার কারণে যদি আপনি আপনার বোনকে তার সঙ্গে বিয়ে দিতে অপছন্দ করেন, তাহলে সমস্ত দুনিয়ার, সমস্ত পৃথিবীর মালিক, সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত মালিকের মালিক তিনি কিভাবে ওই ডালখোর, ওই মদখোর, ওই জুয়াখোর, ওই হারামখোর, ওই ব্যভিচারিণী পুরুষ, ওই ব্যভিচারিণী মহিলা, ওই খারাপ পুরুষ এবং এই খারাপ মহিলাকে কিভাবে জাহান্নামের মধ্যে না দিয়ে জান্নাতের মধ্যে দিবে আপনি বলুন। তাহলে তো তাকে জান্নাতের মধ্যে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে, যে দুনিয়ার মধ্যে খারাপ কাজের মধ্যে ব্যক্তি হয় বেশি, তাদের খারাপ কাজ করতে গেলে তাদের শক্তি হয় বেশি, ব্যক্তি হয় বেশি, তাদের ব্যক্তি যেমন দুনিয়ার মধ্যে বেশি, তারা জাহান্নামের মধ্যে বেশি যাবে, কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকের এই জান্নাতের বাগানে যারা আসতে পারছেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম, যে জায়গায় আমি রব্বুল আলামিনের আলোচনা হয়, যে জায়গায় আমি রব্বুল আলামিনের রাসূলের আলোচনা হয়, যে জায়গায় আমি রবের কোরআন নিয়ে আলোচনা হয়, যে জায়গায় আমি রবের রাসূলের হাদিস নিয়ে আলোচনা হয়, এই জায়গায় যারা সমবেত হয়, এই জায়গায় যারা আমি রবের আলোচনা শুনে, আমি রব্বুল আলামিন আরশে মহল্লার মধ্যে বসে, ওই মজলিসের মধ্যে যারা বসে থাকে, তাদের আলোচনা নিষ্পাপ ফেরেশতাদের সামনে আমি করতে থাকি। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আলোচনা এই মুহূর্তে কে করতেছেন? কে করতেছেন? জোরে জবান খুলে বলুন। দুনিয়ার মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, আমাদেরকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার চিন্তা ফিকির করতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন গোটা দুনিয়ার বাদশার বাদশা রব্বুল আলামিন, রব্বুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে আরশে মহল্লার মধ্যে নিষ্পাপ ফেরেশতাদের সামনে আপনাকে আমাকে নিয়ে আলোচনা করতেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? যে রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আলোচনা করে, তাহলে আপনার আমার জান্নাত নিয়ে আরো কোনো টেনশন থাকতে পারে? কোনো টেনশন নেই। সুতরাং আমরা যারা এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, আমরা বড় সৌভাগ্যবান। আর যারা এখনো চায়ের দোকানে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করতেছে, তারা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? জোরে বলতে হবে, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? তাহলে সৌভাগ্যবান যদি হতে চায়, জান্নাতের খাতার মধ্যে যদি নাম লিপিবদ্ধ করতে চায়, যদি জান্নাতের আশা করতে চায়, তাহলে কি বাইরে ঘোরাফেরা করলে চলবে নাকি এই জান্নাতের বাগানে আসতে হবে? আল্লাহ পাক যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, আমাদের সকলকে এই জান্নাতের বাগানে অতি দ্রুত আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবা 37 নাম্বার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে বলে দিতে চাইতেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম
ওয়া ইয়াতাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু, যে দুনিয়াবাসী, দুনিয়ার মধ্যে দুইটা দল হবে। কয়টা দল? দুইটা দল হবে। একটা দল যাবে সিরাতে মুস্তাকিম, সোজাসুজি জান্নাতের মধ্যে, আর একটা দল যাবে সোজাসুজি জাহান্নামের মধ্যে। দুইটা দলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দুইটা দল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ। একটি দল থাকবে জান্নাতের, এই দলটি জান্নাতের কথা বলবে, এই দলটি কোরআনের কথা বলবে, এই দলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলবে, এই দলটি মাদ্রাসার কথা বলবে, এই দলটি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? এই দলটি যাবে জান্নাতের মধ্যে। আরেকটি দল, তারা যাবে সোজাসুজি জাহান্নামের মধ্যে। তারা, এই দলটি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার তালিবুল ইলমদের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঠিকানা হলো জাহান্নামের মধ্যে। তাদের ঠিকানা কোথায়? এই দলটি পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত এই দলটি থাকবে। এই দলটি সূচনা হয়েছিল কাবিলের মাধ্যমে। কাবিল হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করে দিয়েছিল, পাথর মেরে হাবিলকে মেরে ফেলেছিল। এই দলটি কখনো নমরুদের রূপ ধারণ করে এসেছিল, এই দলটি কখনো ফিরআউনের রূপ ধারণ করে এসেছিল, এই দলটি কখনো আবু জেহেলের রূপ ধারণ করে এসেছিল, এই দলটি যুগে যুগে বাতিলের রূপ ধারণ করে এসেছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক ওই দলটার কথা বলতেছেন যে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ। এই দলটায় আল্লাহর কোরআনের, আল্লাহর নূরকে, আল্লাহর রাসূলকে, আল্লাহ পাকের ইজ্জতকে, আল্লাহ পাকের মাদ্রাসাকে, আল্লাহ পাকের মসজিদকে তারা ফু দিয়ে উড়িয়ে দিতে চাইবে। কি দিয়ে উড়িয়ে দিতে চাইবে? ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাইবে। মুহতারাম হাজিরিন, ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাইবে। আজকে উলামায়ে ইকরামকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা যারা করতেছে, বিগত 15-17 বছর উলামায়ে ইকরামকে কোণঠাসা করে রেখেছিল, মাদ্রাসা মসজিদগুলোকে কোণঠাসা করে রেখেছিল, মাহফিল করতে দেওয়া হয় নাই। আজকে তাদের কোনো চিহ্ন বাংলার জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের পথ তারা খুঁজে পায় নাই। আজকেও যারা উলামায়ে ইকরামকে, মসজিদ মাদ্রাসাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার চিন্তা ফিকির করতেছে, আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করে বলতে চাই, তোমাদের পূর্বপুরুষ আবু জেহেল, উতবা, শাইবা এই দ্বীনকে, ইসলামকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য চিন্তা ফিকির করেছিল। তারা যেভাবে থেকে নাই, দুনিয়ার জমিনের মধ্যে এক মুহূর্তের মধ্যে তারা থাকতে পারে নাই। তোমরা যারা মসজিদ মাদ্রাসাকে, উলামায়ে ইকরামকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য চিন্তা ফিকির করতেছো, তোমাদেরকে বলে দেই, কিয়ামত কায়েম হয়ে যাবে।